প্রবেশপত্র না পাওয়ায় এসএসসির প্রথম ৩ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ঢাকার ধামরাইয়ের রায়হান। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সকল পাওনা পরিশোধ করা সত্ত্বেও ওই ছাত্রের প্রবেশপত্র আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। সহকর্মী আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মামুরা গ্রামের রায়হান কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দেওয়ার কথা তার। দরিদ্র পরিবার থেকে উঠে আসা রায়হানের বাবা মা কেউ শিক্ষিত নন। রায়হানের কৃষক বাবা গোলাম হোসেন অনেক কষ্টে জমা দেন সন্তানের ফর্ম ফিল-আপের টাকা। পরীক্ষা শুরু হওয়ার আগে যখন বন্ধুরা প্রবেশপত্র নিচ্ছিল তখন সেও স্কুলে যায়, কিন্তু সেখান থেকে তাকে জানিয়ে দেওয়া হয় তার প্রবেশপত্র আসেনি। পরে 2 দিন পরে আমার বন্ধু যখন পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়া ও দেখে যে সামনের সিট ফাঁকা। পরের দিন পরীক্ষা দিতে গিয়া আমার নাম দেখছে, আমার বাবার নাম দেখছে। পরে বের হয়ে আমাকে ফোন দিছে যে কই তুই। পরের দিন আমি স্কুলে গিয়ে জানতে পারি যে হ্যাঁ, আমার সত্যি অ্যাডমিট কার্ড আসছে। ইংরেজি ও বাংলা পরীক্ষা শেষে প্রবেশপত্র পায় রায়হান। স্বজনদের অভিযোগ, সেই প্রবেশপত্র ছিনিয়ে নিয়ে রায়হান ও তার বন্ধুকে মারধর করেন করণিক আমজাদ। আমার ছেলেরে ফোন করে নিয়ে দোতলায় নিয়ে আমার ছেলেরে একটা থাপড় দিয়ে ধাক্কা দিয়ে ফালাই দিছে। কাগজটা হাতে নিয়ে নেই করছে কি পকেটে বইরে ফেলাইছে। স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা জানায় 24 সালের জুলাই আন্দোলনের পরে প্রধান শিক্ষক ফরহাদ হোসেন দুর্নীতির কারণে তার পদ হারান। তার গাফিলতি এই ছাত্রের দুরবস্থার কারণ বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে স্কুলে গিয়ে পাওয়া যায়নি প্রধান শিক্ষক ফরহাদ হোসেনকে। ফোন করলেও ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন তিনি। আমি একটু ব্যস্ত আছি, তো একটু পরে কথা বলি আপনার সাথে। আপনি কোথায় আছেন আপনি? তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। নির্বাচনী পরীক্ষায় খারাপ করার কারণে তাকে ফর্ম পূরণ করতে দেওয়া হয়নি এবং তার সাথে যারা ছিল তাদের কাউকে দেওয়া হয়নি। তার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড চলে এসেছিল, কিন্তু প্রতিষ্ঠান প্রধান এটাকে গোপন রেখেছে। রায়হানের এই ক্ষতির দায়ভার কে নেবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর মনে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।